record your voice or say something, you cannot be a fluent speaker. I again say all of you, just remember that. I know that you can't say anything right now, but remember that when you're born in, you cannot run or you can't speak. So first of all, you, you can say something like that. So this is not the other's fault or your fault. So if you say something today, you will sing it tomorrow. Just remember it, okay? Okay, so we can start now. So আজকে আমরা কিছু বিষয় শিখবো। ক্লাসে আমরা সেন্টেন্স মেকিং শিখছিলাম, যতদূর সম্ভব যে আমরা কি শিখছিলাম কি বলতে পারেন? জি ভাই। ওকে, আমরা একটু রিভিশন দিব লাস্ট ক্লাসটা, দেন আমরা হচ্ছে আজকের লেসনটা স্টার্ট করব। তো আমি শুনতে যাচ্ছি একজন কাছ থেকে। আচ্ছা, অনিমেষ রায়, আপনি কি বলতে পারবেন? Hello, Bhaiya. জি, I can hear. I can hear you. You can say what was our last class homework or lessons? Our last class homework is just a minute. I forgot it, sir. Forgot it, Bhaiya. Okay, no problem. Last class homework was the pronunciation of all the alphabets, and after that, I give the homework like Oh, not like sorry, Bhaiya. I will go somewhere, or I want to play football and go there, something like that. Okay. Okay. So I share my screen and see my screen, and open your paper and pen. So you have to write something on your paper, or you can concentrate class, and after that you can watch the video and you can write something like on paper. Okay. So my voice is clear to everyone? Yes. Okay, okay. Okay. So আমাদের সবথেকে ইম্পর্টেন্ট নো তারেক, আমি রেকর্ড করতেছি না ভাইয়া, তুমি করো। তারেক, রেকর্ড কি করতেছো? আমাকে একটু জানাও প্লিজ। ওকে, সো আমরা প্রোনাউন্সিয়েশন যে বিষয়টা, যে পার্টটা দেখছিলাম, সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আমাদের অনেকেরই প্রবলেমটা। সো আমরা ABCD অ্যাজ ইউজুয়ালি প্রোনাউন্সিয়েশন করে থাকি। সো এই জিনিসটা আমি জাস্ট আজকে দিব, প্লাস হচ্ছে আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করবো। তো এটা দেখে আপনারা খুব ইজিলি করতে পারবেন। আচ্ছা, হচ্ছে আজকে লেসনে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং, যে আপনি একটা সেন্টেন্স দিয়ে 16টা কিংবা তারও বেশি বা কম এই টাইপের সেন্টেন্স মেক করতে পারবেন। সো এই নিয়ে বলবো। প্লাস হচ্ছে আপনাদের ইন্ট্রোডিউস এর আগেও শেখানো হয়েছে, বা আপনি হাই বলতে পারেন কতগুলো, প্লাস কনভারসেশন শেষে বাই বলতে পারেন কতগুলো মাধ্যমে, সেই পিডিএফটা বা সেই কনভারসেশনের ইটা দেখাবো।
প্লাস হচ্ছে কিছু ভোকাবুলারি আপনাদেরকে টাচ দেব, অ্যান্ড রিড ইট আউট, লাইক প্রনাউন্সিয়েশন আপনারা কিভাবে আরো বেশি প্রনাউন্সিয়েশন ক্যাচ করতে পারেন, যে আরো কিভাবে ভালোভাবে করতে পারেন সেটা একটু দেখবো। সো কথা বাড়াচ্ছে না, আমি ক্লাসে যাচ্ছি। আমার স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন না সবাই? জি। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে আস্ক কোয়েশ্চেন্স ফ্লুয়েন্টলি এই জিনিসটা নিয়ে ফার্স্টে দেখবো। তার আগে হচ্ছে আমরা প্রনাউন্সিয়েশনটা একটু দেখে নিই। সো লাস্টে আমরা হচ্ছে প্রনাউন্সিয়েশনটা কোথায় কম্পিউটার। ওকে, সো তার আগে আমি আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। সো অনিমেষ রায় ভাইয়া, আপনি একটু প্রনাউন্স গুলো করুন। Sure ভাইয়া। ABCD, the letter. Okay. Okay. A, B, C, D, E, F, G, এফ, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. অলমোস্ট কারেক্ট, বাট একটু প্রবলেম হয়েছে, জিনিসটা কোনটা আরো কোনটা ভাইয়া? একটু করলে হবে। সো আমাদের এই এটা সব বলতে পারবো। সো এই জিনিসটা নিয়ে আপনি একটু এক্সারসাইজ করবেন, যেটা Sure. একটু বেশি আপনার জন্য ভালো হবে। প্রোনাউন্সিয়েশন গুলো আমি আজকে দিয়ে দিব পিডিএফ আকারে, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, সো আমরা সেন্টেন্স আচ্ছা। মেকিং বিষয়টা জানতেছিলাম। আমি আর একজনকে কি ধরি। উম, কি আর জিজ্ঞাসা করবেন ভাই, আমি বলি। আচ্ছা, এমডি সাইদ আল সাফতি ভাই আছে? সাইদ আল সাফতি। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আহ, আপনি একটু প্রোনাউন্সিয়েশন গুলো করুন, অ্যালফাবেটিক্যালি প্রোনাউন্সিয়েশন। প্রশ্নটা বুঝিনি, আবার বলেন। অ্যালফাবেটিক্যালি প্রোনাউন্সিয়েশন গুলো আপনি একটু করুন। এ থেকে জেড পর্যন্ত এগুলাই। জি জি জি। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি। আচ্ছা, আপনি কি এর আগে ক্লাসগুলো করেছিলেন? গত ক্লাসটা করছিলাম, এর আগে মিস গেছিল। কয়টা ক্লাস করছেন এখন পর্যন্ত? প্রথমটা করছি আর গত ক্লাসেরটা করছি। আচ্ছা, আপনি হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন সব? জি, একটা দিছিলাম। আচ্ছা, এই হচ্ছে দেখেন আপনাদের আহ, আমি ক্লাসে ধরবো না, তারপরে একটু চেক করলাম আর কি। সো ফার্স্ট থেকে যদি আপনারা এইভাবে ঢিল দিতে থাকেন তাহলে তো শিখতে পারবেন মেইন জিনিসগুলো, তাই না? জি ভাই, আমাদের এই আলফাবেটিক্যাল ক্লাসটা গেছে 3 নাম্বার ক্লাসে, হ্যাঁ, আর উনি তো করেনি। অ্যালফাবেটিক্যালি ক্লাস গেছে, তারপরে হচ্ছে অ্যালফাবেটিক্যালি আমাদের হচ্ছে ম্যামও কিন্তু নিয়েছিল মেবি। জি। সো আপনাদের কেয়ারফুল থাকা লাগবে এই বিষয়টা নিয়ে। ওকে, তো আমি ডিরেক্টলি কেন আপডেটে যাচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা যদি অনেকেই আছেন হয়তো বা 4-5 জন একটু সিরিয়াস, কিন্তু বাদ বাকি সবাই কিন্তু একই ওই
ফাঁকি দিচ্ছেন। সো আপনারা যদি সিরিয়াস না হন তাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে? ভাই ফাঁকির ইংরেজিটা কি? ফাঁকি ইংরেজি মিথ বলতে পারেন, মিথটাই তো একেবারে মিথ। সো এক্স্যাক্টলি আমার মাথায় আসছে না। সো আমি জানলে আপনাকে জানাবো আর কি। অনেক সময় হুট করে ভুলে যাই আর কি। ওকে ওকে, সো আমরা সেন্টেন্স মেকিং এ চলে যাচ্ছি। আর প্রোনাউন্সিয়েশনের এই জিনিসগুলো আপনারা একটু বেশি সিরিয়াস হয়ে যান, যেটা আপনাদের জন্য ভালো হবে। বেসিক থেকে স্টার্ট করেন, যেটা ট্রুলি বলছো ভালো হবে। সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সেন্টেন্স মেকিং আমরা করছিলাম যে আই ওয়ান্ট টু গো দেয়ার, এটা নিয়ে, এবং এটা হচ্ছে আমরা ইন্টারোগেটিভ করেছিলাম। সো এখানে আমি একজনকে ধরি, দেখি কেউ কি পারে। মোহাম্মদ আল নাইম ভাইয়া আছেন? হ্যাঁ জি ভাইয়া আছে। ওকে, সো আপনি আমাকে 5টা সেন্টেন্স বলেন যে আই ওয়ান্ট টু গো দেয়ার। একটা সেন্টেন্স আমি বলে দিলাম, এটা নিয়ে আপনি 5টা সেন্টেন্স বলেন। ভাইয়া ক্লিয়ারলি বুঝলাম না, আবার একটু বললে ভালো হবে। যেমন আমি বলি যে আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আমি স্পেসিফিক ভাবে বললাম আই ওয়ান্ট টু গো টু স্কুল। সো আমার এইটা একটা সেন্টেন্স। সো এমন ভাবে আপনি 5টা সেন্টেন্স আমাকে তৈরি করে বলেন। আচ্ছা, I want to go to home. I want to go to বাজার। এরপরে বলতে পারি I want to go to কক্সবাজার। এরপরে I want to go to ঢাকা। ওকে, একটা বলা যায় চারটা হয়েছে, আর একটা করতে পারতেছি না। এই বিষয়টা একটু ক্লিয়ার হবে। আই আই ওয়ান্ট টু গো, যে আপনাকে দেওয়া লাগবে, আমি সেখানে যাব, আমি কোথায় যাব, স্কুলে যাব, আমি ঘুরতে যাব। আই ওয়ান্ট টু ভিজিট এট নিউ প্লেসেস। আই ওয়ান্ট টু গো টু মাই ফ্রেন্ডস হোম। অনেক ওয়ার্ডস আপনি বলতে পারেন। মেইন কথা হচ্ছে আপনি সেন্টেন্সটা কিভাবে মেক করতে পারছেন বা পারতেছেন কিনা, এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখান থেকে আমি বলছিলাম যে ইন্টারোগেটিভ জিনিসটা করুন। কি বলা হয়? আচ্ছা, ফাঁকিবাজ, ঠজ, হ্যাঁ ওটাই ভাবছিলাম আর কি। ওকে, তো আমরা আরেকজনের কাছে যাই, তারপরে হচ্ছে আজকে লেসনটা প্রপারভাবে স্টার্ট করব। আচ্ছা, আহ নওশিন লাইলা, আপনি কি আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, শুভ্র সরকার, আমার কথা কি শোনা যায়? জি জি ভাইয়া শোনা ক্লিয়ার। যাচ্ছে। আচ্ছা, রনি জি রানা, ভাই শোনা যায়। হ্যাঁ ভাই। ওকে, সো আপনি বলুন। জি ভাই, কি বলবো এটা ওই শুনতে পারিনি, নেটওয়ার্কের প্রবলেম ছিল। আপনি হচ্ছে ইন্টারেক্টিভ করে যে আই ওয়ান্ট টু গো টু প্লে ফুটবল, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, অর হচ্ছে আই ওয়ান্ট টু গো টু স্কুল, এইটার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কর। এটার ইন্টারোগেটিভ একটা বইলা দেন, বাকিগুলো আমি করতেছি। ওয়ান্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে চাই? ওয়ান্ট আই গো টু স্কুল।
ওয়ানটাই বি এ ফ্রিল্যান্সার, ওয়ানটাই বি এ গুগলার, তারপরে ওয়ানটাই গো টু ওয়ার্ল্ড ট্যুর, তারপর ওয়ানটাই ওয়ান টু বি এ অনেস্ট অনেস্টমেন্ট, আর একটা ওয়ানটাই গো টু সিঙ্গাপুর। one try to be an honest man, এটা বলতে পারো। Or do I go to my friend's home? Do I go to the visited new places like that? But ভাইয়া one I go to visited places. উইল ইউ জি ওয়ান্ট ভাই টু বুঝতে ইট পারছি। সাম ফাস্ট ফুড, এটা বললে কি হবে? Mm-hmm. উইল ইউ ওয়ান্ট টু ইট সাম ফাস্ট ফুড, Will you উইল ইউ ওয়ান্ট টু ইট সাম ফাস্ট ফুড। will you want to eat some, হ্যাঁ এটা ফিউচারে চলে গেল। will you হচ্ছে আপনার ফিউচারে আপনি এই করতে আই উইল। আচ্ছা নয়েজটা আপনাদের ইটা মিউট করেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। অনেকদিন হলো আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়া হয় না, তো আসলে সেন্টেন্সের ভিতর যদি আপনার হেল্পিং ভার্ব না থাকে, সেক্ষেত্রে কি মূল ভার্বটা হচ্ছে সাবজেক্টের পূর্বে বসে ইন্টারোগেটিভ করা হয়? জি জি এক্স্যাক্টলি। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা ডু আই ওয়ান্ট গো দেয়ার এভাবে প্রশ্ন করতে হবে না। হ্যাঁ ডুটা আপনি এটা হচ্ছে করতে পারেন যেখানে আপনার এক্স্যাক্টলি কোনো ভার্ব আছে, যেমন আই উইল গো দেয়ার, উইল আই গো দেয়ার, এটা হচ্ছে আপনার একটা ভার্ব, বা হচ্ছে আপনার এখানে না থাকে সো ওয়ান্ট মানে কি আমি চাই, এটা কি একটা ভার্ব হচ্ছে না, বা হচ্ছে আপনার কার্যকলাপ হচ্ছে না যে আমি চাই। সো আমি কি চাই, ডু আই ওয়ান্ট, ঠিক তাহলে আছে। এটা বা হবে ওয়ান্ট আই ইট সাম ফাস্ট ফুড। want I eat some fast food, বা do I want eat some fast food, এভাবে করতে পারেন। ওকে, ওকে ভাইয়া, জি ভাইয়া। তো আজকের লেসনে আমি যেটা করবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনি একটা জিনিস দিয়ে কয়েকটা মানে ফিউচার তারপরে পাস্ট এই জিনিসগুলো করবেন। সেটা হচ্ছে সরি তো আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি আমরা সবাই বলতে পারি, কোনো প্রবলেম হবে না বা বুঝতে প্রবলেম হবে না, তাই না? আই এম স্টুডেন্ট। ওকে, সো এই জিনিসটা দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স তৈরি করতে পারি। এবার দেখেন, আই এম এ স্টুডেন্ট, এটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, এম আই এ স্টুডেন্ট, ঠিক আছে? আই এম এ স্টুডেন্ট, আর এটা ইন্টারোগেটিভ করলে কি হবে, এম আই এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা ইন্টারোগেটিভ করি এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? ওকে, তারপর আই এম নট এ স্টুডেন্ট, এম আই নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আমি কি একজন ছাত্র না? আই এম নট এ স্টুডেন্ট অর এম আই নট এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট অর এম আই নট এ স্টুডেন্ট। এখানে দেখেন আপনি একটা বর্ণনামূলক কোনো কিছু বলছেন, সেটা আপনি সাথে সাথে কি ইন্টারোগেটিভ করে ফেলতে পারছেন। সো এই জিনিসগুলো কিন্তু ক্রিটিক্যালি আপনি যদি একটু ধরতে পারেন তাহলে সেন্টেন্স মেকিংটা জাস্ট ফানি হবে আপনাদের কাছে। বুঝতে পারছি? ওকে, সো আমি এখন কয়েকটা জিনিস আপনাদেরকে বলি যে আপনি আই এম এ স্টুডেন্ট এটাকে আপনি পাস্টে নিয়ে যাবেন, ফিউচারে নিয়ে যাবেন। তাহলে কি আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই উইল বি এ স্টুডেন্ট। ওকে, ওকে আচ্ছা এরপরে আপনারা বলতে পারেন যে এম আই স্টুডেন্ট, ওয়াজ আই এ স্টুডেন্ট, অ্যান্ড উইল আই বি এ স্টুডেন্ট। ওকে, সো ফার্স্টে কি আই এম এ স্টুডেন্ট, I am a student, was a student, I am a student, I was a student, I will be a student. First আমি ডিরেক্টলি বলে গেলেন, এবার ইন্টারোগেটিভ করেন। Am I a student, was I a student, and will I be a student? আচ্ছা বুঝতে পারছি সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, উইলের তো সাথে বি লাগাতেই হবে। আমি কি একজন, হ্যাঁ অক্সিলারি ভার্ব গুলো সামনে চলে আসবে। সো শেখ মেহেরাজ স্বপ্নের,
যদি বুঝতে পারেন তাহলে হ্যালো, একটু kindly বলেন। জি বলেন। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে পারবো? জি শিওর। হ্যাঁ, আসলে মানে ইন্টারনেগেটিভ সেন্টেন্স গুলো মানে কি, এগুলো যদি বলেন তাহলে সবার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, মানে ইন্টারভিউ সেন্টেন্স মানে আপনি মানে ইন্টারনেগেটিভ নেগেটিভ আছে, মানে সেন্টেন্সের প্রকারভেদ গুলো যদি ফার্স্ট থেকে যদি একটু বলেন তাহলে মানে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। সেন্টেন্স আমাদের কয় প্রকার? 5 প্রকার মানে। ওকে, আপনি বলতে পারবেন পাঁচ প্রকার কি কি? 5 প্রকার ভাই। যদি বলেন আপনি অ্যাসেটিভ, নেগেটিভ এগুলা বলেন। এসক্লেটিভ, নেগেটিভ, তারপর হচ্ছে ইন্টারনেগেটিভ, এক্সক্লেমেটরি, ভাই ইম্পারেটিভ। হয় নাই মেবি। আমি বলার চেষ্টা করে দেখি। ভাই আমি বলি, জি বলেন। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ওকে, হ্যাঁ So, হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। তো এর মধ্যে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি আমি বলি, ইন্টারোগেটিভ নেগেটিভ বা অ্যাসার্টিভ নেগেটিভ, মানে আই এম এ স্টুডেন্ট, একটা বর্ণনামূলক আমি বললাম, আই এম নট এ স্টুডেন্ট, এটা কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ? আপনি এখানে সরি অ্যাসার্টিভ নেগেটিভ আপনি বলতে পারেন যে, আমি কি একজন স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, বা আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না। ঠিক আছে, নেগেটিভটা আপনি অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারেন এটার পরে, নো প্রবলেম সেটা, কিন্তু আপনাকে ফার্স্টে সেন্টেন্স গুলো চিনতে হবে, তাই তো? সো আই এম এ স্টুডেন্ট কি, আমি বর্ণনা করতেছি আমার সম্পর্কে, অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝতে পারছি? বর্ণনামূলক। জি, আপনার হচ্ছে অর্থাৎ হচ্ছে হাবোধক সেন্টেন্স, অ্যাসেটিভ বা অ্যাফার্মেটিভ। ওকে, সো আপনাকে ফার্স্টে ক্লিয়ার হতে হবে যে সেন্টেন্স গুলো। সো আপনার মেবি বেসিকটা অনেকটা ক্লিয়ার না, আপনাকে একটু পড়াশোনা করতে হার্ডলি। আমাদের এখানে যেহেতু ডেভেলপমেন্ট সাইডটা আমার পর্যায়ে পড়ছে, তো আমি প্রোনাউন্সিয়েশন পরে ডিরেক্টলি ডেভেলপমেন্ট যেটা আসছে, এই জন্য টেন্স সম্পর্কে আপনাদেরকে আমি গাইড দেইনি এখন পর্যন্ত। তো আমাদের অন্য মেন্টর এটা আছে, তো ওটা আপনাদেরকে হ্যান্ডেল করবো, তারপর আমি বলে দিলাম আর কি। আর যদি আমার এটা থাকে তাহলে আমি নেক্সট আরো ক্লাস নেব এর সম্বন্ধে, নো প্রবলেম। বুঝতে পারছি? So, assertive, negative, imperative, optative, exclamatory sentence. So, as বর্ণনামূলক আমি বলে I am a student, I am not a student. Assertive, negative আমি বলে দিলাম। ওকে, সো এখানে বলে I am a student, I was a student, I will be a student. এবার আমি ইন্টারোগেটিভ করি, am I a student, was I a student, and will I be a student? ওকে, সো আমাকে একজন মাসুদ খান আছেন? জি ভাইয়া। জি, বুঝতে পারছি। আমি যদি বুঝতে পেরে থাকি তাহলে বলি তো শব্দগুলো। I am a student. Am I a student? I was a student. Was I a student? I will be a student. Will I be a student? ওকে, গুড। আমাদেরকে এই জিনিস একটু ফ্লুয়েন্সি এর সাথে দেখেন, দুইটা জিনিস একসাথে ব্যবহার করবো। একটা হচ্ছে আমি সেন্টেন্স মেক করবো, প্লাস হচ্ছে সেকেন্ড অপশন যেটা হচ্ছে আমার ফ্লুয়েন্সিটা পাবো। কিভাবে বাড়াবো? এখন দেখেন যে আমার মনে করেন জানালা দরজা সবকিছু বন্ধ করে দেবেন, অনেক সময় যে জড়তার কারণে আমরা যদি শব্দটা শিখতে পারি না বা বলতে পারি না, যে অনেক সময় আমাদের লজ্জা লাগে যে হ্যাঁ আমি কিভাবে বলবো, আমার পাশে এ আছে এ আছে। তো এক্ষেত্রে আমাদের জিনিসটা বেশি বাধা প্রদান করে, এর জন্য আমরা ফ্লুয়েন্টলি সবকিছু বলবো। যখন আমি প্র্যাকটিস করবো দরকার হয় জানালা দরজা অফ করবো, করে তারপরে স্টার্ট করবো। ওকে, সো আই স্টুডেন্ট, আই ওয়াজ স্টুডেন্ট, আই বি স্টুডেন্ট, উইল আই বি স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, এভাবে বলতে থাকবেন। আই এম স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট। এখানে কয়টা করলাম? 4টা। ঠিক আছে, এবার আমি ইতে যাই, পাস্টে যাই। পাস্টে আমাদের কি আছে? আই ওয়াজ এ স্টুডেন্ট, ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ নট এ স্টুডেন্ট, ওয়াজ এ নট এ স্টুডেন্ট। ওকে, তারপরে কয়টা হলো? 4 4 8টা। এবারে আপনি হচ্ছে ফিউচারে আসেন, আই উইল বি স্টুডেন্ট, উইল আই বি, আই উইল নট বি স্টুডেন্ট, উইল আই নট বি স্টুডেন্ট। কয়টা হলো? 4 8 8 12টা। তাহলে আমার যদি
একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা একটা জিনিস আমি তৈরি করতে পারি, তাহলে ওইটা কয়টা করতে পারবো? 12টা বা তারও বেশি করতে পারি। কিন্তু এখানে আমি যদি আরো কিছু যুক্ত করি তাহলে আরো বেশি করতে পারি। তো এবার 12টা শব্দ আমাকে বলে শোনান হচ্ছে, আচ্ছা উম, আচ্ছা শেখ মেহেরাজ সব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপু বলেন। ওকে। প্রথম হচ্ছে আই এম আ স্টুডেন্ট, am a student, then I am not a student, am I not a student, then হচ্ছে I was a student, was I a student, I was not a student, was I not a student, then I will be a student, will I be a student, I will not be a student, will I not be a student. ওকে গুড। তো দেখেন আমি জাস্ট একটা সেন্টেন্স বললাম কি আই এম এ স্টুডেন্ট, একজন ছাত্র। তো এখানে আমি কত কিছু বোঝাতে পারি তাই না? আই এম এ ক্রিকেটার, আই এম এ ফুটবলার, আর আই এম এ জব হোল্ডার, আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম এ ইঞ্জিনিয়ার, আই এম এ ফ্রিল্যান্সার, কত কিছু বসাতে পারি না? এবার আই এর জায়গায় আপনি হচ্ছে থার্ড পারসন নিয়ে আসেন বা সেকেন্ড পারসন নিয়ে আসেন, হি করে দেন। হি ইজ এ স্টুডেন্ট, তারপরে কি ইজ নট এ স্টুডেন্ট, ইজ হি এ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট, ইজ হি নট এ স্টুডেন্ট, কয়টা হলো দেখেন। এগুলো কিন্তু জাস্ট একটু ট্রিক মাথায় নিয়ে আসেন, আপনি অ্যাভেলেবেল সেন্টেন্স করতে পারবেন, নো প্রবলেম। ওকে, you have to just concentration on the first stage and you have to uh, understand what is the topic. ওকে, সো আমি ফার্স্টে কি বললাম, আমি স্টুডেন্ট, আমি একটা সিম্পল টপিক ধরলাম যে আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এবার আমি স্টুডেন্টের 12টা সেন্টেন্স আমি তৈরি করতে পারছি, যে একটা অ্যাসার্টিভ দিয়ে কয়টা সেন্টেন্স করছি? 12টা। এবার আই এর জায়গায় আপনি হচ্ছে সেকেন্ড পারসন বা থার্ড পারসন নিয়ে, হি ইজ এ স্টুডেন্ট, or he is a worker, he is a farmer, he is a teacher, he is a doctor, he is an engineer, he is a কি এটসেট্রা, আমি যা খুশি তাই বলতে পারি তাই না? হি এর জায়গায় আপনি দেই বসান, কত হলো আমাদের? এবার দেখেন তো, বলেন আমাকে একটু বলেন যে আই দিয়ে, হি দিয়ে এন্ড দে দিয়ে কতগুলো হলো? 36টা। 36টা। এবার দেখেন যে একটা সেন্টেন্স দিয়ে আপনি যদি 36টা সেন্টেন্স মেক করতে পারেন, তাহলে আপনাকে যদি 5টা দেই তাহলে কতগুলো পারবেন বলেন? 5 12 60। এবার তাহলে দেখেন জাস্ট আপনার মধ্যেই সবকিছু, আমি জাস্ট একটা ওয়ে বলে দিচ্ছি, এই ওয়েটা যদি আপনি ফলো করেন বা রুলসটা ফলো করেন তাহলে আপনার কতগুলো সেন্টেন্স মেক হচ্ছে। তো এই জিনিসটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে থাকেন তাহলে আপনার কাছে কি সেন্টেন্স মেকিং বাড়বে? না বাদের কথা। একটা 36টা হলে 5টা 180টা। হ্যাঁ, একেবারে আপনার কাছে পান্তা ভাতের মতো হয়ে যাবে, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু মাস্ট প্র্যাকটিস অন ইট অ্যান্ড রেগুলারলি। ওকে, আপনাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আর এটার সাথে সম্পর্কিত থাকতে হবে। আমি এবার যাব হচ্ছে তারেক ভাই। তারেক শুনতে পাচ্ছ? তারেক মেবি নাই। জান্নাতুল নাইম। জি ভাই। ওকে, সো আমরা বলি যে আমাদের সেন্টেন্স গুলো একটা থেকে 36টা করে ফেলি, পারবো? চেষ্টা করতে হবে। ওকে, করে ফেলি তাহলে, দেখি চেষ্টা করি, একটু চেষ্টা করে হয়ে যাবে ইনশাল্লাহ।
প্র্যাকটিস না করলে তো ভাই বলতে পারবো না। এই যে আমরা এখন শিখতে পারছি কি, ক্লাসে কি কনসেন্ট্রেশন ছিল আমাদের? জি ভাই। ওকে, তাহলে আমার সাথে বলেন, আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট। তারপরে কি, এবার এম আই ইন্টারোগেটিভ। এ স্টুডেন্ট। এই তো এম আই এ স্টুডেন্ট। ওকে, এবার ওয়াজে যান। আই ওয়াজ এ স্টুডেন্ট। ওকে ওয়াজ আই এ স্টুডেন্ট। ওকে, এবার উইল। I will a student, will I a student? আই উইল বি এ স্টুডেন্ট। I will be a student, will I be a student? ওকে, সো দেখেন যে এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি পাচ্ছেন। আপনি কিন্তু ফার্স্টে জড়তার জন্য বলছেন যে ভাই আমি তো প্র্যাকটিস করে না, আমি পারতেছি না, বাট আপনি পারেন জিনিসটা, জাস্ট সেলফ বিলিভ রাখতে হবে আপনাকে। ওকে, জি। সো এবার নেগেটিভ করে ফেলেন। I am not a student. Am I not a student? I was not a student. Was I not a student? I will not be a student. ওকে, Will I not be a student? দেন তারপরে ভাই একটা He is a এবার আপনি হচ্ছে সেকেন্ড পারসন নিয়ে আসেন। হি ইজ এ স্টুডেন্ট, অর হি ইজ এ টিচার, হি ইজ এ ফার্মার, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ইঞ্জিনিয়ার। he is a teacher. সাবজেক্ট হয়ে যাচ্ছে আপনার কাছে। He is a teacher. ওকে, Is he a ইজ হি। is he a teacher? ওকে, He was a teacher. Was he a teacher? ইয়েস, He will a teacher. Will he a teacher? উইল বি এ টিচার। জি ভাই। টিচার, উইল হি Will বি। he a teacher? Will Okay. he be a teacher? ওকে, He is not a teacher. Is he not a teacher? ওকে, He was not a teacher. Was he not a teacher? He will not be a teacher. ওকে, Will he not be a teacher? ওকে। সো আমরা কতগুলো করলাম? 12 24টা মেবি, না? জি ওকে, দেখেন তাহলে কি আমরা পারতেছি? জি ভাই। খুব কঠিন লাগছে? না, প্র্যাকটিসের অভাব শুধু। হ্যাঁ, আপনার কনসেন্ট্রেশন থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, জাস্ট ইটস। তাহলে হবে ইনশাআল্লাহ, নো প্রবলেম। বাট রেগুলারিটি থাকতে হবে। আপনি একদিনে 12 ঘন্টা পড়ে ফেলেন, তারপরে 3 দিন আপনার খবর নাই, এটা কোনো ভ্যালু না, আপনি এটা কিছু করতে পারবেন না তেমন একটা। ওকে, সো আমরা আশা করছি বুঝতে পারছি বিষয়টা। একটা প্রশ্ন ছিল। জি বলেন। I will be a student. হুম, I will be not নাকি I will not be? will not be স্টুডেন্ট। I will not be student. বুঝতে পারছি। জি। ওকে, সো আপনি বলেন তো হচ্ছে দে দিয়ে বলেন। আপনি দে দিয়ে 12টা সেন্টেন্স করে ফেলেন দিয়ে প্লিজ। দে দিয়ে। they are learner. জি, They are not learner. Okay. Interrogative. Are they learner? ওকে, Are they learner? They are not learner. দে আর নট লার্নার, এটা কি হলো আপনার অ্যাসার্টিভ নেগেটিভ হয়ে গেল না? জি, নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ করেন। ইন্টারোগেটিভ নেগেটিভ। আর দে আর লার্নার না আর দে লার্নার? আর দে নট লার্নার। আর দে নট লার্নার নেগেটিভ। আর আর্নট দে লার্নার। আর্নট, এখানে দেখেন একটা জিনিস দেখেন, আর নট দে লার্নার, এটা একটা, আর একটা কি আর্নট, এ আর ই, তারপরে হচ্ছে একটা কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন, তারপরে আর এন টি, এ আর ই সিঙ্গেল কোটেশন এন টি, তাহলে আর্নট দে লার্নার, মানে এটা আপনার শর্ট ফর্ম চলে আসলো। সাবজেক্টের পূর্বে তাহলে যদি নট নিয়ে যেতে চাই তাহলে ওই আর এর সাথে অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে।
এক্স্যাক্টলি এটাই। তাহলে আমরা ওয়াজে যাই এবার। ওয়াজ, দে ওয়াজ এ লার্নার। দে ওয়ার, এখানে মনে Oh, রাখতে sorry. হবে আই এর ক্ষেত্রে ওয়াজ, দে এর ক্ষেত্রে ওয়ার। জি। ওকে, সো দে ওয়ার লার্নার। লার্নার। দেন নেগেটিভ, দে আর নট লার্নার। ওকে, আবার ইন্টারোগেটিভ, ওয়ার দে লার্নার। লার্নার। আবার নেগেটিভ, ওয়ার দে নট লার্নার। ওকে, এবার আমরা উইলে যাই। উইল, দে উইল বি লার্নার। ওকে, নেগেটিভ, দে উইল বি নট, না সরি, দে উইল, না কি সরি, হ্যাঁ they will আচ্ছা, not be learner. দে উইল নট বি লার্নার। Okay, আবার ইন্টারোগেটিভ, উইল দে লার্নার, উইল দে নট বি লার্নার। okay. ইন্টারোগেটিভ। So আমরা করতে পারছি। জি। তো কার কাছে কি এখানে আছে এমন কেউ যে তার কাছে কঠিন লাগছে বা সে পারবে না? ভাইয়া হচ্ছে ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ আর নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ একটু ভাইয়া কেমন জানি লাগে। নেগেটিভটা এবার- দিলে ভালো হতো। জি জি বলেন আপু। নেগেটিভ ইন্টারোগেটিভটা আরেকটু বুঝাইলে একটু ভালো হতো। একটু সিম্পলি দেখেন, আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এটা কি আমার অ্যাসার্টিভলি বলে দিচ্ছি, বর্ণনা করে যাচ্ছে। এক্ষেত্রে আপনি জাস্ট নটটা বসাই দেন, আই এম নট, আমার পরে, ঠিক আছে, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, তারপর কি আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ নট এ স্টুডেন্ট। ওকে, সো পরে আপনারা এখানে থার্ড পার্টি নিয়ে আসেন, দে ওয়ার cricketer, they are cricketer, they are not a cricketer, they are not cricketer. Okay, so দেখেন আপনার সাবজেক্ট ফার্স্টে কি সাবজেক্ট বসতেছে, তারপরে অক্সিলারি ভার্ব বসতেছে, অক্সিলারি ভার্বের পরে আপনার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ওয়ার্ডটা আসতেছে, তাই না? বুঝতে পারছি বিষয়টা? ওনাদেরকে স্ট্রাকচার ফলো করতে হবে। ওকে, আমি স্ট্রাকচারটা আমি করে দিব, সমস্যা নাই, কিন্তু এখন বুঝতে পারছেন? হ্যালো, জি বলেন। নেগেটিভ থেকে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন নটটা কি সাবজেক্টের আগে বসবে না পরে বসবে? হ্যাঁ, সাবজেক্টের আগে বসবে। যেমন আর্নড দে স্টুডেন্টস, মানে দে আর স্টুডেন্ট, আর নট দে স্টুডেন্টস, ওকে, আর নট স্টুডেন্ট। বুঝতে পারছি? জি জি। ওকে, তাহলে তাহলে সাবজেক্টের পূর্বে যদি আমরা মানে নেগেটিভ কে নিয়ে যেতে চাই তাহলে ওই শর্ট ফর্ম করতে হবে, সাহায্য করে ভার্বের। নো প্রবলেম, বাট আপনার সেন্টেন্সটা যখন আপনি প্রপার বুঝে যাবেন বা আপনার ফ্লুয়েন্সি চলে আসবে বা আপনি একটু অ্যাডভান্স চলেন, তখন আপনি শর্ট করতে পারেন। আমার এই ক্লাসে শর্ট আছে, আপনি একটু স্ক্রিনের দিকে সবাই, আমি অনেক কিছুই আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, আমি ওপেন করি। ওকে, একটাই হচ্ছে, ম্যানুয়ালি করে এখানে অন হওয়ার কথা, কিন্তু মেবি কোনো একটা আমি পারতেছি না, মেবি 2 3 4 5 6 7 8 9
এর পরেরটাই মেবি আছে ওটা। কি বিষয়? আচ্ছা, মেবি এটা আমার অন্য পিডিএফ আছে। তো এই ক্ষেত্রে জাস্ট সাবজেক্ট কোনো একটা জিনিসের পরে একদম শর্ট ফর্ম, এই যে দেখেন ইটস, ইট ইজ, এখানে আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি দেখা যাচ্ছে। জি ভাই দেখতে পাচ্ছি। এখানে দেখেন যে আমার ইট আছে, ইটের পরে আপনি জাস্ট এখানে শর্ট ফর্ম করে দিচ্ছি ইটস। ওকে, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স আপনি একটু অ্যাডভান্সে গেলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এখন ফার্স্টলে আপনাকে ওভাবে বলার দরকার নাই, আপনি এখানে ইট ইজ ব্যবহার করতে পারেন বা দে আর ব্যবহার করতে পারেন। আর্নস না, আই ডোন্ট সি, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনি তাহলে রিজয়েন করেন, আপনার মেবি প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমরা এই জিনিসটা থাকবে আমাদের যে একটা সেন্টেন্স দিয়ে কিভাবে 36টা সেন্টেন্স মেক করা যায়, এই জিনিসটা থাকবে। আর আমরা আরেকটা টপিকে চলে আসি তাহলে। আসলে টাইম সময় স্বল্পতার কারণে আপনাদেরকে খুব বেশি কিছু দেখানো যায় না, বা আপনারা সেভাবে প্র্যাকটিস করেন না, আমরা দিতেও পারি না, এটার প্রবলেম। ভাইয়া এই পিকচার গুলা 1-2 বইয়ে দেখছিলাম আর এই দেখতেছি। হ্যাঁ ভাই, এটা বেসিক থেকে আপনাদেরকে দেখানো হবে। ওকে, সো দেখেন এখানে আমি হচ্ছে আস্ক কোশ্চেন্স ফ্লুয়েন্টলি এই জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা, একজন প্রশ্ন করছে মেবি। আচ্ছা, আর দে নট স্টুডেন্ট, এখানে দেখেন আর নট দে স্টুডেন্ট, আর্নট দে স্টুডেন্ট, এটা দিলে ভালো হচ্ছে না আর দে নট স্টুডেন্ট, এটা দিলে ভালো হচ্ছে। এখানে অবশ্যই আপনার এই জিনিসগুলো হ্যাঁ ভাই, পিডিএফ গুলো আপনাদেরকে দেওয়া হবে, নো প্রবলেম, বাট যে লেসনটা আপনাদেরকে পড়ানো হবে সেটা পিডিএফটা দেওয়া হবে, নো প্রবলেম। ঠিক আছে, আর দে নট স্টুডেন্ট, আর নট দে স্টুডেন্ট, ঠিক আছে। আপনি অক্সিলারি ভার্বের পরে আপনি হচ্ছে নটটা নিয়ে আসেন, এটা সুইটেবল হবে আপনার ক্ষেত্রে, সেন্টেন্সটা মেকিং এর ক্ষেত্রে। ওকে, বাট যেটা লিখছি আমি এটা কি ভুল নাকি একটু বলবেন? আর দে নট স্টুডেন্ট, আর জি জি, এই স্ট্রাকচারটা কি ভুল? না, নট এর ক্ষেত্রে আপনার এক্স্যাক্টলি ভুল বলাটাও ঠিক হবে না। আর দে নট স্টুডেন্ট, তারা স্টুডেন্ট না, যেটা আপনি অ্যাজ ইউজুয়ালি মিনিং করতে চান। আর দে নট স্টুডেন্ট, তারা কি স্টুডেন্ট না, জি জি এই যে এই ক্ষেত্রে আসছে। তবে সুইটেবল এর ক্ষেত্রে আর্নট দে স্টুডেন্ট, আর নট দে স্টুডেন্ট, এটাই বেটার। জি, এটা নিয়ে কনফিউশনে ছিলাম যে এটা কি ভুল ছিল নাকি। না না, প্রবলেম নাই, এক্ষেত্রে করতে পারেন। তবে সব সেন্টেন্সের ক্ষেত্রে আপনার সুইটেবল হবে না, তখন আপনার অটোমেটিক চলে আসবে হ্যাঁ আমার মেইন স্ট্রাকচারটাই ফলো করা উচিত, বা আমার সেন্টেন্সটা ওটাই আরো সুন্দর হচ্ছে। বুঝতে পারছি? জি জি ওকে, জি তো আমরা আস্ক কোয়েশ্চেন ফ্লুয়েন্টলি এই জিনিসটার দিকে একটু তাকাই, তাহলে বুঝতে পারবো। দেখেন, আর ইউ, এখানে আপনি যা খুশি তাই বসাতে পারেন, তাই না? আর ইউ ওকে, আর ইউ হিয়ার, আর ইউ দিয়ার, তাই না? আমরা যা কিছু বসাতে পারি। দেখেন, আর ইউ ওকে, আর ইউ অলরাইট, আর ইউ কিডিং মি, আর ইউ ম্যাড, তারপর কি আর ইউ সিরিয়াস। একটা ক্ষেত্রে আমরা দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি, যে আমার ফ্রেন্ড বললো আমাকে কিছু, আর ইউ ওকে, আর ইউ শিওর, আর ইউ অলরাইট, আমরা এগুলো বলি, তাই না? তো এই এই জিনিসগুলো বলবেন, এবং এটা নেক্সট ক্লাসের সম্পূর্ণগুলো থাকবে, আপনাদের ভয়েস রেকর্ড করে উইথ ভিডিও ফেস ক্যামেরা আপনাদেরকে এগুলো দিতে হবে খুব সুন্দরভাবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ইংলিশ নট জাস্ট ইউ হ্যাভ টু লার্ন সামথিং। কিডিং, মজা করছেন আপনি আমার সাথে? ওকে, আর ইউ কিডিং মি? সো এক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা খুবই মাথায় মনে রাখতে হবে যে ইংলিশ নট ইউ হ্যাভ টু লার্ন
like you learn the others book. English is স্মার্ট, ওকে, ইংলিশ ইজ স্মার্ট। আপনাকে স্মার্টলি ইংলিশটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে বা ইংরেজিটাকে রপ্ত করতে হবে, তাহলে আপনি খুব ভালোভাবে নিজেকে প্রেজেন্টেশন বা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবেন যে কোনো জায়গায়। সো আপনার স্মার্টনেসটা আপনার এক্ষেত্রে খুব ভালোভাবে চলে আসবে। সো আমি যখন শিখি বা শিখাই তখন জাস্ট ম্যানার জিনিসটা খুব বেশি চলে আসে যে এক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে। সো আপনি একটা ওয়ার্ড বললেন কত সুন্দরভাবে আপনার আসছে, যেমন কেন বলছি, যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট এই টাইপের চলে আসে, তাই না? সো দেখেন এক একটার যখন শুনি আমি কারোর মুখ থেকে, হেই can you hear me, are you doing something, I want to go there, are you free, can you go with me, দেখেন খুব সুন্দর মানে বিষয়গুলো অনেক সুন্দর লাগে। সো এই জন্যই বলি যে প্রোনাউন্সিয়েশনটা একদম অ্যালফাবেটিক্যালি আপনি যদি ফার্স্টে থেকে শুরু করেন বা এটা আরো স্মার্টনেস বাড়ানোর জন্য করতে পারেন, যে নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য, তাহলে ইটস এনাফ আপনার জন্য, খুব ভালো হবে এটা। সো এটার দিকে একটু কেয়ারফুল হবেন। ওকে, আমরা হচ্ছে স্ক্রিনের দিকে তাকাই তাহলে। আর ইউ ওকে, আর ইউ অলরাইট, আর ইউ কিডিং মি, আর ইউ ম্যাড, আর ইউ সিরিয়াস, আমরা সবকিছুই বলে ফেললাম, তাই না? এবার দেখেন যে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চলে আসছে, ইজ হি দ্য রাইট ম্যান, এটা কি সেই মানুষ? ইজ হি ইউর রিয়েল ফ্রেন্ড, এটাই কি তোমার সেই বন্ধু? রিয়েল মানে কি বাস্তব বন্ধু। তারপর কি ইজ হি দেয়ার নাও, ইজ হি দেয়ার নাও। তারপর কি ইজ হি টকিং, সে কি কথা বলছে। ইজ হি কামিং, সে কি আসতেছে। সো আপনি এই ক্ষেত্রে কতগুলো দেখেন, আমরা ওইখানে একটা দিয়ে 36টা বানালাম, এক্ষেত্রে আমাদের কতগুলো আসছে, ইজ হি, ইজ দে, ইজ আই। ওকে, আমরা কিন্তু বসাতে পারি, তাই না? কোনো প্রবলেম হবে না। তারপর কি ইজ শি কিউট, ইজ শি পারফেক্ট, ইজ শি কুল, ইজ শি অ্যান এক্সপার্ট, ইজ শি এ গুড কুক। আমরা এক্ষেত্রে কি বসাতে পারি, ইজ শি দেয়ার, is she here, is she knowing, is she know about you, is she join today class, is she go tomorrow with you। কতগুলো পারতেছি, তাই না? সো আপনাকে জাস্ট জিনিসগুলা আয়ত্ত করতে হবে, তাহলে এনাফ, নো প্রবলেম। আপনি জি বলেন। উপরে একটা লেখা আছে ইজ হি কুলিং, সরি ইজ হি কামিং, আর নিচে আরেকটা আছে ইজ হি কুল, এখানে কুলিং হলো না কেন? ইজ হি কুল, ওকে। সে ইজ হি কামিং, এটা কোথায় আমি তো ভুলে ফেললাম। ইজ হি কুল এটা দেখতে পাচ্ছি, জি। আর তার উপরে আছে, উপরে স্ট্রাকচারে আছে ইজ হি কামিং, ইজ হি কামিং, সে কি আসতেছে। এটা কি দুইটা কি একই শব্দ আপনি মিন করতেছেন? জি না, ওখানে সে কি আসতেছে, আর ইজ হি কুল সে শান্ত বা এরকম। ইজ হি কুল, ঠিক আছে। আর এটা কি আপনার কন্টিনিউ হচ্ছে, ইজ হি টকিং, সে কি কথা বলতেছে। ইজ হি কামিং, সে কি আসতেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি ওই টাইপটা আসতেছে না, তাই না? দেখেন ইজ শি কিউট, ইজ শি পারফেক্ট, ইজ শি কুল, ইজ শি অ্যান এক্সপার্ট। সো আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াস টেন্স ওটা আসতেছে না, যেটা প্রেজেন্ট হচ্ছে। জি আচ্ছা, ওকে, সো আমরা আর দে চলে যাই। আর দে ইন্ডিয়ানস, আর দে ইন ঢাকা নাও। তারপর কি আর দে কামিং টু মেন্টরস, আর দে ফ্রেন্ডস, আর দে গোয়িং উইথ আস। এখানে আমরা আরো কিছু বসাতে পারি। আর দে গো টু ক্লাস, আর দে জয়েন টুডে ক্লাস, আর দে আর নট জয়েন টুডে ক্লাস, আর দে প্লে ফুটবল, আর দে প্লে ক্রিকেট, আর দে নট প্লে ফুটবল, আর দে নট প্লে ক্রিকেট, আর দে সিঙ্গিং, আর দে ড্যান্সিং। কত কিছু আমরা বসাতে পারছি, তাই না? আমাদের কিন্তু জাস্ট একটা স্ট্রাকচার ফলো করলে কিন্তু আমরা এরকম 36 কেন আরো হাজার 36টা সেন্টেন্স মেক করতে আমাদের কাছে কিছু মনে হবে না। জাস্ট ফার্স্টে আপনাকে জিনিসটা বুঝতে হবে আর ওই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। ওকে,
সো আমাদের তারপরেরটায় আসি আর উই। সো আর ইউ ডিস্ট্রিবিউটিং ইউ, আর উই ডিস্ট্রিবিউটিং ইউ, আর উই গোয়িং উইথ ইউ। আমি জাস্ট রিসেন্টলি আপনাদেরকে এটা বললাম। আর উই কামিং উইথ ড্যাড, আর ইউ অ্যালাউড, আর উই ইনভাইটেড। ওকে, সো আচ্ছা, ডিস্ট্রিবিউটিং মানে কি ভাগ করে দেয়া? হুম, আমি কি আমরা কি তোমাকে ভাগ করে দিচ্ছি? আর ইউ ডিস্ট্রিবিউটিং ইউ, আর উই ডিস্ট্রিবিউটিং ইউ। ওকে, আর উই গোয়িং উইথ ইউ, তারপর কি আর উই কামিং উইথ ড্যাড, তাই না? সো দেখেন যে আমরা আজকে কতগুলো সেন্টেন্স মেক করা শিখলাম। তাহলে দেখেন এটা দিয়ে কি আমাদের দৈনন্দিন জীবনের মানে অ্যাজ ইউজুয়াল যা করতেছেন, আর ডিস্টার্বিং ইউ, নো ইউ আর নট ডিস্টার্বিং মি। ওকে, তো এভাবে আপনারা শিখবেন। ডিস্টার্ব, ইয়েস ডিস্টার্ব, বিরক্ত। I am not bored to hear something or see something. You can ask something. এভাবে আপনি করতে পারেন। আপনি নিজের সাথে বলতে পারেন। ডিস্টার্বিং আছে, ডিস্ট্রিবিউটিং না। আর উই ডিস্টার্ব, আর ইউ ডিস্টার্বিং, এখানে কি বিরক্ত করতেছি। ওকে, এটাই কিন্তু আপনার পারফেক্ট হচ্ছে, তাই না? ডিস্ট্রিবিউটিং নাই, ডিস্টার্বিং লেখা ছিল। ওকে, সরি, এটা মনে হয় আমাদের দেখতে ভুল ছিল, বা ওই ভাইয়েরটা বলাটাই ভুল ছিল। আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, ডিস্টার্বিং। থ্যাংক ইউ। ও সরি। হ্যাঁ, আমিও দেখতে ভুল করছিলাম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে আমাদের কি থাকবে? আমাদের আই ওয়াজ এ স্টুডেন্ট বা আই এম এ স্টুডেন্ট, এটা নিয়ে আপনার সেন্টেন্স মেক করবেন। প্লাস হচ্ছে এইখানে এই পিডিএফ এর যতগুলো সেন্টেন্স আছে এইটা দিয়ে তো করবেনই, এর পাশাপাশি আপনি থার্ড পারসন বা অন্য কোনো হচ্ছে জিনিস দিয়ে সেন্টেন্স মেক করবেন। আর ইউ সিরিয়াস, আর ইউ ডুইং সামথিং, আর ইউ কুকিং, আর ইউ প্লেইং। এভাবে আপনারা যত পারেন ততগুলো করবেন। প্লাস ফার্স্টে কি করবেন, এগুলো খুব সুন্দর মতো পড়বেন, পড়ে আপনি ফেস ক্যামেরা দিয়ে সামনে এটা রেখে পড়বেন, নো প্রবলেম। এবার আপনি এটা দিয়ে 3 বার পড়বেন, তারপরে 3 বার পড়ার পরে আপনি একবার না দেখে পড়ার ট্রাই করবেন যে আপনার মেমোরিতে এই জিনিসগুলো আছে কিনা। আর আপনার মেমোরি যতক্ষণ ক্যাচ করবে জিনিসটা, এটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে, নো প্রবলেম। বুঝতে পারছি? জি ভাই। তবে ভাই হোমওয়ার্কে কি সবগুলাই বলতে হবে? হ্যাঁ, হোমওয়ার্কে সবগুলো বলতে হবে, কোনো মাপ নাই এটা। আচ্ছা, আমি আর বেশি কিছু তাহলে আজকে দিলাম না। ভাইয়া বেশি কিছু আর দিবেন? কতগুলো ছিল আপনি দেখছেন একটা ক্লাসে? আরো তো লিসেনিং পার্ট বাদই আছে, প্রোনাউন্সিয়েশন বাদই আছে। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, এটাও আমি আজকে বললাম না। অনেক কিছু বাদ আছে ভাই। ভাইয়া ওইদিকে কোডিং আর এদিকে এইটা শেষ। ওকে, আপনার জন্য সুবিধা করে দেই, আপনি এগুলা কোডিং এর ভিতরে করবেন, ঠিক আছে? H2 ট্যাগ, H1 ট্যাগ গুলাতে এগুলাই করবেন। আচ্ছা, এই পিডিএফ এর দিকে একটু ফলো করি সবাই। নো মোর টুডে। ওকে, নো মোর টুডে। সো এই পিডিএফ এর দিকে একটু ফলো করি। সেটা হচ্ছে আমাদের এই যে প্রোনাউন্সিয়েশনের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, আর এখান থেকে আপনি সেন্টেন্স মেক করবেন। দেখেন, মেক কোয়েশ্চেন্স উইথ দিস ওয়ার্ড। ইজ অ্যাট হোম ইওর মাদার। দেখেন এটা এখানে উল্টা পাল্টা করে দেওয়া আছে। ইওর মাদার ইজ অ্যাট হোম, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। ইওর মাদার অ্যাজ ইট হোম, আর ইজ ইওর মাদার অ্যাট হোম। দেখেন এখানে কিন্তু আবার লাস্টে প্রশ্নবোধক আছে, তার মানে কি আমাদের অ্যাসার্টিভ হবে না, এটা কি হবে, প্রশ্নবোধক হবে। এর জন্য ইজ ইওর মাদার অ্যাট হোম। ওকে, তারপর কি আর ইওর প্যারেন্টস ওয়েল। ওকে, ইজ ইন্টারেস্টিং ইওর জব। এটা সবটি ইন্টারোগেটিভ করা লাগবে। হ্যাঁ, ইন্টারোগেটিভ করবেন। এখানে তো দেওয়াই আছে ইন্টারোগেটিভ, আপনি প্লাস এর সাথে নেগেটিভ করবেন। ওকে, তো আমি আজকে বলছিলাম যে আপনাদের হার্ড হবে, বাট অত হার্ড আমি দিলাম না আজকে। এই পর্যন্ত থাক। তাহলে এই যে কয়টা দিয়ে বাক্য বানাবো, বাক্য বানিয়ে ওইটা পোস্ট করব। আর
ওই যে ওই প্রশ্নগুলো আমরা ভিডিও করে দেব নাকি ভাই? হ্যাঁ, আপনি এখান থেকে যতগুলো সেন্টেন্স মেক করবেন, মানে যতগুলো সেন্টেন্স দিয়ে পোস্ট করবেন, ততগুলো সেন্টেন্স দিয়ে আপনি ভিডিও করবেন, ভিডিও করে আমাদের গ্রুপে দিবেন। তারপরে প্রোনাউন্সিয়েশন গুলো দিবেন। এটা মাস্ট অ্যান্ড মাস্ট আপনাদের সবাইকে দিতে হবে। আর আপনারা জানেন যে গ্রুপের রুলস খুব ভালোভাবে স্ট্রিক্টলি ফলো করতে হচ্ছে। সো না করলে লিফট নো প্রবলেম। ভাই প্রোনাউন্সিয়েশন কোনগুলার কথা বলতেছেন? অ্যালফাবেট? প্রোনাউন্সিয়েশন আপনাকে ফার্স্টে অ্যালফাবেটিক্যালি প্রোনাউন্সিয়েশন গুলো খুব ভালোভাবে করতে হবে। স্ক্রিনে দেখেন আমি একটা পিডিএফ শো করছি। তো এ থেকে জেড পর্যন্ত খুব ভালোভাবে প্রোনাউন্সিয়েশন গুলো করবেন, না দেখে করবেন। আর তারপরে হচ্ছে সেন্টেন্স গুলো মেক করবেন। আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, এটার ক্ষেত্রে আই এম এ ডক্টর, আই এম এ টিচার, আই এম এ ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে বসাবেন, বসাই মেক করবেন, প্লাস নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। তারপরে হচ্ছে আরেকটা পিডিএফ যেটা দেখালাম, ওই সেন্টেন্স গুলা মেক করবেন, ওর সাথে একটু দিয়ে মানে এক্সচেঞ্জ করবেন এটা ওটা দিয়ে। ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। ভাইয়া এ আর মানে এর উচ্চারণটা যখন কোনো ওয়ার্ডের ভিতরে থাকবে তখন ওকে কিভাবে উচ্চারণ করবো? আর যখন মানে খালি যেমন এ ম্যান আর জাস্ট ম্যান। দেখেন, এক্ষেত্রে আপনি যখন বড় কোনো সেন্টেন্স প্রোনাউন্সিয়েশন করতে যাচ্ছেন কোনো ওয়ার্ড, সেক্ষেত্রে কিন্তু এটা এ হয় না বা আ হয় না। কিন্তু নির্দিষ্ট কোনো ওয়ার্ড কোনো স্পেসিফিক ভাবে করতে যাচ্ছেন, সেখানে কিন্তু এই স্কুল বা সামথিং, এই পেন, এভাবে কিন্তু সেভাবে শোনায় না জিনিসটা। আ পেন, দা পেন, এভাবে। কিন্তু আপনি যখন কোনো ওয়ার্ড এর ভিতরে আসতেছেন, বিষয়টা কিন্তু তখন এই চলে আসতেছে। ওকে, সো এই এটার ওয়ার্ডটা আমি একটু আগে পড়লাম, কোথায় যেন ভুলে গেছি, ওটার প্রোনাউন্সিয়েশনটা জি দেখা ভাই, দরকার। আমরা যদি এক্ষেত্রে একটা সেন্টেন্স নিই, যেমন হি ইজ এ অনেস্ট ম্যান, এক্ষেত্রে আমি উচ্চারণটা কিভাবে করবো, মানে প্রোনাউন্সিয়েশনটা? অনেস্ট ম্যান, এ আসছে না এখানে, ওকে, অ্যান আসতেছে। জি, ও সরি। সো ইট ইজ এ নাইস বার্ড বা এরকম। ইট ইজ এ নাইস বার্ড, ইট ইজ এই ওকে, এটাই জানছিলাম আমি, যে এই নাইস বার্ড। ইট ইজ এই নাইস বার্ড। সো এই ক্ষেত্রে আপনার সেন্টেন্সের সাথে আপনার প্রোনাউন্সিয়েশনে এটা চলে যাবে, খুব ভালোভাবে মেক হবে, নো প্রবলেম। বাট ফার্স্টলি আপনাদের কাছে শুনতে একটু কটুতর লাগতে পারে, যে না মেবি এটা এমন না, এমন হতে পারে। ওকে, তো আশা করছি খুব ভালোভাবে এটা করবেন। আচ্ছা, গ্রুপে একটা প্রশ্ন করছিলেন ভাইয়া, ও ওইটা ডিসক্রাইব, আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন যে আপনারা সবাই ভুল করছেন জিনিসটা, আমি জাস্ট অবাক হলাম। আচ্ছা, আমি প্রশ্নটা কি ছিল একটু যাই। ওকে, ইজ দিস সেন্টেন্স কারেক্ট অর নট, হোয়াট আর ইউ ডুইং, এটা আচ্ছা চলে আসছে, এই যে চলে আসছে। আচ্ছা, ইজ দিস সেন্টেন্স কারেক্ট? সো আমাদের এখানে তিনটা সেন্টেন্স ছিল, যে হোয়াট আর ইউ ডুইং টুমরো, এটা কেউই বলেন নাই যে এটা কারেক্ট, কিন্তু অরিজিনালি কিন্তু এটা কারেক্ট। ঠিক আছে, আপনি আগামীকাল কি করছেন, আমরা বলি না আপনি আগামীকাল কি করবেন। সো এটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা, হোয়াট আর ইউ ডুইং টুমরো। বুঝতে পারছি? জি জি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে হোয়াট উইল ইউ ডুইং টুমরো। সো এটা ভুল হবে, হোয়াট উইল ইউ ডু টুমরো, এইটা আপনার সেন্টেন্সের ক্ষেত্রে কারেক্ট আসে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, সো এমন ক্রিটিক্যাল অনেক সময়, ইট ওয়াজ ট্রিকি, ইয়েস ইট ওয়াজ ট্রিকি, একটু ট্রিকি দিছিলাম আর কি। সো মাঝে মাঝে এমন আসবে, আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে, জাস্ট রিমেম্বার আর প্র্যাকটিসের উপর থাকতে হবে, তাহলে এনাফ। আমার ফোনে মাত্র 1% চার্জ আছে, মেবি দেখতে পাচ্ছেন কিনা জানি না। সো এখান থেকে লিভ নেই। রিস্টার্ট না দিলে মনে হয় মাইক্রোফোন নিবে না।
উনি মনে হয় ক্লাস শেষ করে চলে গেছে সম্ভবত। এই পিডিএফ গুলো জিমেইলে দিবে না? না, উনি চাচ্ছে যে কম্পিউটার থেকে আরেকবার আসতে, কিন্তু মাইক্রোফোন তো অন হচ্ছে না। ওনার ভাইয়া লেগছে আজকে এই পর্যন্তই থাক। ল্যাপটপে আছে তো, উনি এখনো আছে। আগামী ক্লাসে কথা হবে। ওকে।